এত সময় লাগে ফোন রিসিভ করতে? এই মেয়েই ফোন রেখে কই থাকো? হ্যাঁ, ফোন কি রেখে ঘুরে ফিরে দেখার জিনিস? ফোন হচ্ছে কাজের জিনিস। সময়ে অসময়ে যাতে কথা বলা যায় সে কারণে মানুষ ফোন ব্যবহার করে। আর তুমি 10 বার ফোন করেছি আমি, আর তুমি মাত্র ফোন কল ব্যাক করছো। একটা না এত কথা বলে হাঁপিয়ে যায় রিয়াদ। মায়া হা হয়ে সব কথা এতক্ষণ শুনে গেল। এটা যে রিয়াদের গলা তা স্পষ্ট বোঝা যায়, কিন্তু রিয়াদ তাকে এতবার ফোন করেছে সেটা বিশ্বাস হচ্ছে না। মায়া আবাকের নাম্বার দেখে বলে, আপনি কি রিয়াদ স্যার? এখন যদি কিছু বলি তাহলে বলবে আমি খারাপ। আমি তোমার জামাই লাগি জামাই। কই ছিলে ফোন রেখে? কতবার ফোন করেছি চোখে পড়ে নাই? দেখলাম আর কল ব্যাক করলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার সাথে ফোন সাইলেন্ট ছিল, সে কারণে বুঝতে পারি নাই। বাসায় কখন গেছেন? আজ খালা বাসায় আছেন নাকি মাকে নিয়ে বাসায় ফিরছেন? উফ, আর বলো না। তোমাকে এসব বলার জন্য ফোন করলাম। দেখো, আমি বিয়ে করতে চাই না, আর মা জোর করতেছে বিয়ের জন্য। প্লিজ তুমি কিছু বলো মাকে, যাতে বিয়েটা না হয়। আজব তো, আমি কি বলবো? আমি আপনাকে চিনি নাকি? আর উনি আমার কথা মানতে চাইবেন না কেন? আমাকে এই বিয়ে নিয়ে কম অপমান করেন নাই আপনি, তাই এসব নিয়ে কথা বলতে পারবো না আমি। প্লিজ এমন করছো কেন? মাকে বলেছে আমি বিবাহিত, উনি বিশ্বাস করছে না। এখন বলছে তাহলে বউ বাসায় নিয়ে আয়। কথা হচ্ছে আমি তো বউ বাড়িতে উঠাতে পারবো না। কারণ বউ হচ্ছে ফকির, ফকিরকে আমি পছন্দ করি না, তাকে কখনো আমি বউ হিসেবে মানতে পারবো না। তার থেকে সারা জীবন চিরকুমার থাকা ভালো, এটাই বলবেন তাই তো? মায়া অনেকটা রেগে কথাটা বলে। ইরা বসে বসে শোনে কথাগুলো, আর দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে থাকে। সে বোঝার চেষ্টা করতেছে আসলে কি হয়েছে সেটা। সে তো মায়ের কথা শুনতে পারতেছে, অপর পাশ থেকে রিয়াদ কি বলতেছে কিছু শুনতে পারতেছে না। এদিকে মায়ের ধমক বলে ওঠা কথা শুনে, ঢোক গিলে কথা শুনে রিয়াদ মিনমিন গলায় বলে, সেদিনের জন্য সরি বলছি তো। মাঝে মাঝে মাথা গরম হয়, সে কারণে কথাগুলো বলেছিলাম। তুমি কি চাও আমি বিয়েটা করি? দেখো, বিয়ে যখন হয়েছে তখন 3-4টা বছর যাক, তারপর না হয়। দেখ ভাই, এইবার কিন্তু আমার মাথা গরম হচ্ছে। 3-4 বছর কি, হ্যাঁ? দেখা যাবে এতদিনে আমি 4 বাচ্চার মা হয়ে বসে আছি। হ্যাঁ, ওনার জন্য আমি নাকি অপেক্ষা করব? আপনার যা ইচ্ছে করুন, তাতে আমার কি? আমি আপনাকে হেল্প করতে পারবো না। শুধু মাকে বলবে আমরা বিবাহিত, এতে এমন কি হবে? এটা শুনে মা আমাকে বিয়ের জন্য প্যারা দিবে না? আজ মেয়ে দেখতে যাওয়ার কথা আছে। প্লিজ কিছু করো, নয়তো দেখা যাবে আজই বিয়ে দিবে জোর করে। এইটাই ভালো আপনার জন্য। আপনি আর আমি বিয়ে করে কখনো আপনি আর আমি বিয়ে এটা কখনো সম্ভব না। ভুল করে হয়ে গিয়েছে। বাসে সুন্দর করে কথা বলেছেন, তার মানে এই না যে আপনার সব কথা মেনে নিব আমি। মায়ের কথা শুনে রিয়াদ এবার রাগ উঠে যায়। সে নিজের যত সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করতেছে, আর মেয়েরা আরও রাগিয়ে দিচ্ছে তাকে। দরকারে সে কারণে এত ভালোভাবে কথা বলতেছে, নয়তো কখনো বলতো না। কিন্তু এবার বেশি রেগে যাওয়ার কারণে সে কিছুটা চেঁচিয়ে বলে, সামান্য একটা কথা বলতে এত কিসের বাধে তোমার? হ্যাঁ, টাকা লাগবে? কত টাকা কত টাকা দিবে? দিব। তাও মার সাথে কথা বলো একটু। এই যে টাকার গরম দেখাচ্ছেন, দোয়া করি আজ আপনার বিয়ে হোক, আর তারপর আপনার জীবনে যেন 14টা বাজে, বাচ্চার পটি পরিষ্কার করতে যেন জীবন শেষ হয়। অভিশাপ দিলাম, বাই। ফট করে কলটা কেটে দেয়। এবার কেমন মজা সেটা বুঝবে মিস্টার রিয়াদ। মায়া উঠে হালকা নাস্তা করে সেরে নেয় সবার সাথে। সেই তখন থেকে ইরা হা হয়ে মার দিকে তাকাচ্ছে। মায়া কিছুক্ষণ আগে যে রেগেছিল তা কিছু বোঝা যাচ্ছে না এখন। মায়া, ইরা আর নাজিম বেরিয়ে পড়ে ছেলের সাথে কথা বলার জন্য। অপরদিকে রাহেলা ছেলেকে বোঝানোর জন্য বলে, দেখ বাবা, অনেক হলো, এবার বিয়েটা করে নে। মেয়ে পছন্দ হলে আমাকে জানাবি, আমি সব ঠিক করব। বিয়ে করবি না বলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না বলে দিলাম। আচ্ছা, এক কাজ করো, তুমিও আমার সাথে চলো, বিয়ে করে নিয়ে আসবো, কেমন? তারপর কখনো বলতে যাবে না তো আর যে বাবা বউ বাচাই বউ বাচাই। তুই থাম, আমি রেডি হয়ে আসি। ভালোই হলো, আমি মেয়ের ভাইকে ফোন দিয়ে বলি তুই না দেখে বিয়ে করবি। আপা, আপনিও চলেন। রিয়াদ হা হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। সে তো রাগ করে কথাটা বলেছে, কিন্তু রিয়াদের মা যে সব সিরিয়াস হয়ে যাবে সেটা বুঝতে পারে নাই। রিয়াদ মুখটা পেঁচার মতো করে সোফায় বসে। 20 মিনিট পর রাহেলা রেডি হয়ে নিচে নামে। ছেলের সাথে তিনি নিজেও বেরিয়ে পড়েন। রাহেলা আর আপাকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আসতে পারা হয়নি। বাসায় প্রিয়তে ছেলের বউ আছে, তাকে রেখে যাওয়া উচিত হবে না দেখে বাড়িতে থেকে যায়। তাছাড়া আজকে যে বিয়ে হবে এটাও ঠিক করে নাই। রিয়াদের মা যেতে যেতে ফোন করে মায়ার মা নাজমার সাথে কথা বলে। হ্যাঁ আপা বলেন। আমার ছেলে তো মায়াকে নিয়ে গিয়েছে, দেখা কি হয়নি? আপনারা একটু অপেক্ষা করেন না হয়। আমার ছেলে তো গেল,
হয়তো এখনও পৌঁছাতে পারে নাই। কিন্তু আপা, এত তাড়াহুড়ো না করে অনুষ্ঠান করলে হয় না? একটা ছেলে আপনার, আর আমিও চাই মেয়েকে ধুমধামে বিয়ে দিতে। তাছাড়া ছেলে মেয়ের পছন্দের একটা ব্যাপার তো আছে। আপনার ছেলে যদি দেখে না বলে তখন? আচ্ছা আপা, আমি নাজিমের সাথে কথা বলি, তারপর আপনাকে জানাচ্ছি। মেয়েকে তো বিয়ে দিতেই হবে, এখন ভাগ্যে যেভাবে বিয়ে আছে সেভাবেই হবে। দুজনে কথা বলে ফোন রেখে দেয়। নাজমা ছেলের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে স্বামীর কাছে যায়। ওনাকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে না পেরে রেগে তিনি একাই চলে যায়। এদিকে মাত্র এসে পৌঁছাচ্ছে মায়া। ওরা ভাইয়ার দিকে তাকিয়ে বলে, কি কথা বলছো এত ভাইয়া? তোমাদের হাব ভাব কিছুই বুঝছি না। এমন ভাব করছো মনে হয় আজকেই আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি। মাকে আসতে বললো কেন? কথা বাড়াস না, একবার পালিয়ে গেছিস, সবাই শিক্ষা পাইছি আমরা, তাই যা করবো চুপচাপ মাথা পেতে মেনে নে। তোর ছেলে পছন্দ হলে আজকেই বিয়ে হবে, তোর কথা মতো সব কিছুই হবে না। কখনো না। আমি বিয়ে করব না মানে করব না। আমি চলে গেলাম, থাকো তোমরা। একটু বেশিই করছো তোমরা। এই বললে দেখা হবে আজ, আর এখন বলছো বিয়ে, কিছুক্ষণ পর বলবে বাচ্চা দরকার। হ্যাঁ, ভালো কথা মনে করে দিছিস। বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিস। তোর হবু শাশুড়ি মা নাতি নাতনি নিতে চায়, তাই যত তাড়াতাড়ি সব হয় ততই শাশুড়ির আদর পাবি। ভাইয়া, মায়া চেঁচিয়ে ওঠে। নাজিম আর ইরা দুজনে খিলখিল করে হেসে ওঠে একসাথে। পরক্ষণে মুখে হাত দিয়ে অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মায়া রেগে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, দুজনের দিকে তাকিয়ে দেখতে থাকে। তারপর হুট করে দাঁড়িয়ে পড়ে মায়া পিছু নেওয়ার জন্য। মায়া দরজা খুলে বের হতে একটা লোহার সাথে ধাক্কা খায়। চোখ তুলে তাকিয়ে দেখে লোহা, জীবন্ত লোহা। আর এই মানুষটা রিয়াদ। রিয়াদ নাকে হাত দিয়ে ডলা দিতে থাকে। নামে প্রচুর লাগতেছে। মায়া বিরক্ত নিয়ে বলে, অসহ্য, বিরক্তিকর। খারাপ সময়ে আরও খারাপ করার জন্য আপনি ঠিক হাজির হয়ে যান। এই, আপনি আমাকে ফলো করছেন না তো? এই সত্যি করে বলুন, আমি রাজি হইনি দেখে ফলো করছেন, তাই না? এই মুখ সামলে কথা বলো। আমি এখানে আমার হবু বউয়ের সাথে মিট করতে এসেছি। তোমার মতো মেয়ের থেকে হেল্প নেওয়ার থেকে বিয়ে করা উত্তম। রিয়াদ কিছু বলবে তার আগে রাহেলা এসে তাদের সামনে দাঁড়ায়। মায়াকে দেখতে পাওয়ার সাথে সাথে চিনতে পায়নি তিনি। হালকা হেসে বলে, মা তুমি মায়া না? তোমার ভাইয়া আর মা কোথায়? ওনারা আসে নাই নাকি? মায়া সালাম দিয়ে হালকা ভেবে বোঝার চেষ্টা করে উনি কে। তার আগে নাজিম এসে ওনাকে ভিতরে নিয়ে যায়। ততক্ষণে দুজনে বুঝতে পারে আসলে এখানে কি হতে চলেছে। নিজেরাই যে পাত্রপাত্রী তা বুঝতে সমস্যা হয়নি কারো। দুজনের চোখে ঝগড়া করতে থাকে। এদিকে ইরা হা হয়ে দুজনকে দেখতেছে। কি হতে চলেছে আর কি হতে যাচ্ছে এটা তার বড্ড হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর মায়া আর নাজমা এসে রাহেলা আর নাজিমের সাথে কথা বলতে থাকে। সবশেষে রিয়াদ আর মায়ার দিকে তাকিয়ে বলে, তোমাদের দুজনের মন্তব্য বলো, বিয়েতে কি কোনো অমত আছে? মত থাকলে আজকেই বিয়ে হবে, আর না থাকলে? আমি বিয়ে করব না ওনাকে। ছেলে পছন্দ হয়নি আমার। ভাইয়ার বাসায় যাব, চলো। মা, আমি বিয়ে করব না বলছি তো, ওঠো। এখানে কি কে তোর কথা শুনতে এসেছি আমরা? চুপচাপ থাক। বড়রা কথা বলছে তো নাকি? তোর ভাই যা বলবে তাই হবে। মেয়ের কানে কানে কথাটা বলে নাজমা। এদিকে রিয়াদ রেগে যায় তাকে রিজেক্ট করার জন্য। ইচ্ছা ছিল সে নিজের রিজেক্ট করবে, কিন্তু সেটা হয়নি দেখে রেগে মাকে বলে, আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। বিয়ে তো করতেই হবে, তাই তোমার পছন্দ হলে আমার কোনো আপত্তি নাই। রিয়াদ দাঁতে দাঁত চেপে কথাটা বলে। মায়া হা হয়ে সেদিকে তাকায়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। এখানে মায়ার কথায় কেউ পাত্তা দেয় না। মায়া অসহায় চোখে ভাইয়ার দিকে তাকিয়ে, কিন্তু নাজিমের এদিকে কোনো হুঁশ নাই। সবাই মিলে ঠিক করে আজকেই সব ঠিকঠাক করে বিয়ে দিবে। সাথে যে দু পরিবারের দরকারি কাগজপত্র এনেছে তারা মাত্র দুজনে জানতে পারে। সবাই এসব ঠিক করে কাজী অফিসে যাওয়ার জন্য আলাদা হয়ে রিকশায় ওঠে। মায়া আর রিয়াদ এক রিকশায় ওঠে। মায়া উঠে কিছুটা চেঁচিয়ে বলে,